কক্সবাজারে আসলে পেয়ে যাবেন ছোট্ট এক টুকরো থাইল্যান্ডের অংশ। বলছি দ্য ওয়েভ রিসোর্টের কথা, যেটা হলো কক্সবাজারের ইনানি রোড সাইডের দিকে পড়েছে। এই রিসোর্টটা সম্পর্কে যত বলবো তত বেশি কম হবে। এই রিসোর্টটা এত বেশি সুন্দর, ছোট্ট করে একটু থাইল্যান্ডের ফিল পাওয়া যায়। এইবারে কক্স ট্যুরের থার্ড ডে ছিল আমার দ্য ওয়েভ রিসোর্টের সাথে। এই রিসোর্টটাতে আমি ফার্স্ট টাইম। ওনাদের কিন্তু একটা পার্সোনাল বিচও আছে, অ্যান্ড বিচে যাওয়ার জায়গাটা হচ্ছে এটা। এটা হচ্ছে ওনাদের এন্ট্রি সাইডের ঠিক সামনে, অ্যান্ড ওনাদের কিন্তু একটা প্রাইভেট রেস্টুরেন্টও আছে এই রিসর্টের সামনেই। এই রিসর্টটাতে আমি ওয়ান ডে ছিলাম, অ্যান্ড ওয়ান ডেতে ওনাদের ডিটেলস মোটামুটি কভার করার ট্রাই করেছি, অ্যান্ড এই ভিডিওতে শেয়ার করার ট্রাই করছি, যাতে আপনারা কেউ যেতে চাইলে ইনফরমেশনগুলো জেনে যেতে পারবেন। সো এটা ছিল রিসর্টের এন্ট্রি সাইডটা, অ্যান্ড এখানে প্রতিটা রুম ছিল কটেজ সিস্টেম, মানে পার্সোনাল পার্সোনাল কটেজ আপনারা পেয়ে যাবেন। এই ধরনের কটেজগুলো খুবই সুন্দর। এখানে বিভিন্ন ধরনের কটেজ আছে, ফ্যামিলি কটেজ, কাপল কটেজ। এবার একটু করে ছোট্ট একটা রুম ট্যুর দিই। এটা ছিল রুমটা, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, একদম সিম্পলের মধ্যে আমার কাছে বেস্ট লেগেছে। এখানে আপনার টিভি, ফ্রিজ, অ্যাজ ইউজুয়াল একটা রিসর্টে বা হোটেলে যা যা থাকে, এসি সব কিছুই ছিল। তো হ্যাঁ, আমরা চেক ইন করার ফার্স্টে ওনারা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, আমি যেটা ভিডিওতে দেখিয়েছি বাট বলতে ভুলে গেছি। এখানে সবচাইতে বেস্ট এবং সুন্দর একটা জায়গা লেগেছিল আমার কাছে উইন্ডোটা ঘুরে ফিরে আসছি আবার দেখাতে। দেন আরও একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ওনাদের ওয়াশরুমটা এত বেশি জোস ছিল, আমার মনে হচ্ছিল আমি ওয়াশরুমেই থেকে যাব। খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই ফ্রেশ, অ্যান্ড আমার কাছে ভালোই লেগেছে। ওনাদের শাওয়ারের যেই জোনটা ছিল ওটা আবার আলাদা ছিল। সো এই তো আমি একটু বেশি করে ওয়াশরুমটার ভিডিও নিচ্ছিলাম। এখানে আপনারা যা যা হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন, শাওয়ার জেল, শ্যাম্পু এগুলো থাকছে, তারপর সাবান থাকছে, এগুলো প্রায় সব হোটেলেই থাকে। হেয়ার ড্রায়ার আছে, মিরর আছে, খুব সুন্দর বড় থেকে। দেন আমার সবচাইতে পছন্দের ছিল এই উইন্ডোটা, যেখান থেকে আপনারা ওপেন স্কাই দেখতে পারবেন, অ্যান্ড এটা অনেক বড় একটা উইন্ডো। এটা হচ্ছে সবচাইতে বেস্ট লেগেছে আমার কাছে, খুবই সুন্দর। এখান থেকে একদম বাইরের জায়গাটা পুরোপুরি দেখা যায়, পুরো কটেজগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। বৃষ্টির সময় এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, সেটারও ফুটেজ রেখেছি। অ্যান্ড এই তো ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা অর্ডার করে দিই। এটা আমি রুমেই করে নিই, কারণ হচ্ছে অনেক টায়ার্ড ছিলাম। সো রুমেই হচ্ছে দুপুরের লাঞ্চটা অর্ডার করি। রুম থেকে হচ্ছে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন, সরাসরি হচ্ছে রুমে ওনারা সার্ভ করে দিয়ে যাবে। সো এই তো আমরা টুকটাক বাংলা খাবার অর্ডার করেছি, লইট্টা মাছ, চিকেন, ডাল, বিভিন্ন ধরনের ভর্তা। এগুলো ওনারা ওনাদের পার্সোনাল রেস্টুরেন্ট থেকে হচ্ছে সার্ভ করে দেয়। জাস্ট হচ্ছে অর্ডার দিয়ে পে করতে হবে অবভিয়াসলি। ওনাদের এই রিসর্টে বাফেট ব্রেকফাস্টটা শুধু ইনক্লুডেড থাকবে। প্রাইস কত নিয়েছি সবগুলো আমি আমার ভিডিও শেষে বলে দিব, তাই পুরো ভিডিওটা একটু দেখতে হবে। খাওয়া দাওয়া শেষ করে বাইরের দিকে এসে দেখি অল্প অল্প করে ছোট্ট ছোট্ট বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে ভিডিও করব না এটা তো হয় না, বৃষ্টিতে জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল। তো আমিও এই ফাঁকে কিছু ভিডিও নিয়ে নিই, প্লাস আমার কিছু প্রমোশনাল কাজ ছিল, আমি সেগুলোও ওখানে করে নিই। কারণ এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা তো অবশ্যই মিস করা ঠিক হবে না। নিজেরও কিছু ফটোশ্যুট ভিডিও করেছি, তারপর হচ্ছে প্রমোশনাল ভিডিওগুলো এখানে করেছি, কারণ এখানের ব্যাকগ্রাউন্ডটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল। এই যে দেখতেই পাচ্ছেন, আমি ছাতা নিয়ে পর্যন্ত বের হয়ে গেছি, কারণ জায়গাটা আমার কাছে একটা হ্যাভেনের মতো লাগছে। এই রিসোর্টটাতে আপনারা আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, কাপলরাও চলে আসতে পারেন। অনেক সুন্দর এবং অনেক ভালো একটা টাইম কাটবে, ট্রাস্ট মি। অ্যান্ড এই তো বৃষ্টি অল্প একটু কমছিল দেখে আমি টুক করে ঝটপট করে রেডি হয়ে যাই প্রমোশনাল ভিডিওগুলো করার জন্য। তো এটা আমার ফার্স্ট একটা শাড়ি পরা ছিল, অ্যান্ড এটা পরেই আমি হচ্ছে ভিডিও করার জন্য বের হয়ে যাই। এই যে বৃষ্টি অলমোস্ট কমে গিয়েছিল তখন, এই যে আমি খুব সুন্দর করে কয়েকটা ভিডিও করে নিয়েছি। দেন আমি সেকেন্ড শাড়িতে চলে যাই। সেকেন্ড শাড়িতেও আমি টুক করে কয়েকটা ভিডিও করে নিই, কারণ এরপর প্ল্যান ছিল আমি আমার ভিডিওগুলো করা শেষ করে একটু বিচের দিকে যাব, ওনাদের প্রাইভেট বিচটার দিকে। তো এই যে এন্ট্রি সাইডে রাস্তার উপরে ঠিক অপোজিটেই হচ্ছে দ্য ওয়েবের প্রাইভেট বিচটা। এখন আমি হাঁটি হাঁটি পা পা করে দ্য ওয়েবের প্রাইভেট বিচে চলে আসলাম, অ্যান্ড এখানে এসে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করেছি, যদিও অনেকটুকু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বলতে গেলে বিচে যেতে যেতেই অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো, তাই পিকচারগুলো অতটাও ভালোভাবে নিতে পারিনি। অ্যান্ড দেন এই তো বিচ থেকে সরাসরি আমি চলে যাই দ্য ওয়েবের হচ্ছে রেস্টুরেন্টটাতে। এই তো এটা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার রাস্তাটা, এটা হচ্ছে ঠিক রিসোর্টের সামনেই, মানে পাশেই হচ্ছে দ্য ওয়েবের রেস্টুরেন্টটা। এখান থেকেই আমরা দুপুরে লাঞ্চ অর্ডার করেছিলাম। দেন এখন হালকা নাস্তা করার জন্য চলে আসলাম। এরপর রুমে চলে যাই, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ি। অ্যান্ড এটা হচ্ছে পরদিন সকালবেলা, যেদিন আমরা চেক আউট করবো।
এই দিনটাতে না প্রচুর 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 পরিমাণে বৃষ্টি হচ্ছিল। দেখতেই পাচ্ছেন এত বেশি বৃষ্টি, আমরা লিটারেলি মানে ভাবতেছিলাম যে কিভাবে এখান থেকে বের হব। কারণ সারা রাত টানা বৃষ্টি পড়েছে, যার কারণে অনেক জায়গায় নাকি পানি উঠে গিয়েছিল শুনেছিলাম। সো এবার হচ্ছে সকালবেলা আমাদের বাফেট ব্রেকফাস্টটা ছিল, যেটা ওদের কমপ্লিমেন্টারিতে ছিল। তো আমরা ছাতা নিয়ে কষ্ট করে হচ্ছে ওনাদের রেস্টুরেন্টে চলে যাই। রেস্টুরেন্টেই মূলত ওনারা বাফেটটা সার্ভ করবে, যতজন যাবে ততজনের পরিমাণ অনুযায়ী ওনারা হচ্ছে সার্ভ করে দিবে। এখানে হচ্ছে নিজে থেকে নিয়ে খেতে হবে না। তো এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের বাফেট জোনটা। অ্যান্ড এই তো আমাদেরকে বাফেট ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে সকালের জন্য। এনাফ খাবারটা, মানে খুবই মজার মজার খাবার দিয়েছিল। ডিম দিয়েছিল, খিচুড়ি, চিকেন, তারপর হালুয়া দিয়েছিল, ডাল দিয়েছিল, পরোটা দিয়েছিল। তো এগুলো এনাফ ছিল, অ্যান্ড খাবারের মানটাও ভালো ছিল। এটা কমপ্লিমেন্টারি হিসেবে ছিল। এবার ব্রেকফাস্টটা করেই সরাসরি একটু বাইরের দিকে আসলাম, ওনাদের বিচের সাইডে। দেখলাম যে অনেকটুকু পানি সামনে চলে এসেছে, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছিল। তো আমি একটু করে আপনাদেরকে ওনাদের রুম রেন্টটা সম্পর্কে জানিয়ে দিই। আমি অগস্ট মান্থে গিয়েছিলাম, তখন ওনাদের একটা ডিসকাউন্ট চলছিল। ডিসকাউন্টে পার নাইট 3000 করে নিয়েছিল। সেখানে বাফেট ব্রেকফাস্ট অ্যান্ড ওনাদের প্রাইভেট বিচটা ইনক্লুডেড থাকে কমপ্লিমেন্টারি হিসেবে। তো ব্রেকফাস্ট শেষে দেখলাম মোটামুটি বৃষ্টিটা কমেছে, অ্যান্ড চেক আউটেরও সময় হয়ে গেছে। সো রুমে গিয়ে গোছগাছ করে সরাসরি ওনাদের রিসেপশনে চলে আসি। অ্যান্ড এখানে পেমেন্টের কিছু ডিউ ছিল, সেগুলো ক্লিয়ার করে নিই। আর আমাদের গাড়ি আসতে থাকে। আমরা গাড়ি কল করেছিলাম, কারণ বিভিন্ন জায়গায় পানি উঠেছে শুনেছি, মানে কক্সবাজারের মেইন টাউনে। যেহেতু আমরা মেইন টাউন থেকে অনেকটুকু দূরে এসেছি ইনানির দিকে, প্লাস অনেক বৃষ্টিও হচ্ছিল, গাড়ি পাবো কি পাবো না, তাই সরাসরি আমরা একদম ডিরেক্টলি গাড়ি ঠিক করে ফেলেছি শহরের জন্য। অ্যান্ড এই তো আমাদের গাড়ি চলে এসেছে, আমি গাড়িতে উঠে যাই। অ্যান্ড এই যে আমি, তো আমার এইবারের কক্সেস ট্যুরটা অনেক বেশি ভালো ছিল। শুধুমাত্র লাস্টের দিকে বৃষ্টি প্লাস পানির জন্য একটু আতঙ্কে ছিলাম ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা, বাট আমরা সেফলি রিচ করেছি। আর হ্যাঁ, আমি অনেস্টলি বলি, আমার কাছে দ্য ওয়েব রিসোর্টের সব কিছু ভালো লাগলো। ওনাদের জন্য আমার একটা শর্ট মেসেজ থাকবে, ওনাদের সার্ভিসটা আরেকটু গ্রো করা উচিত। যদিও নিউ রিসোর্ট শুনেছি, দ্যাটস ওয়াই মেবি সার্ভিসটা একটু স্লো, বাট এটা ঠিক করলে আর সব কিছু ওকে। বাই দ্য ওয়ে, ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট আমি চেষ্টা করেছি দ্য ওয়েব রিসোর্ট সম্পর্কে একটু ডিটেলসে সব কিছু রাখার। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার।